বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কারিগরি সহযোগিতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সেবা প্রদানে হেলথ ও জেন্ডার সাপোর্ট প্রকল্পটি ২০২১ সাল থেকে চট্টগ্রাম বিভাগে দক্ষিণের জেলা কক্সবাজারে চলমান রয়েছে। It looks at ways of enhancing the capacity of the health system to meet the needs of women and girls, both in humanitarian situations and in development situations. It really sits in that nexus area. It focuses, of course, on Rohingya refugees in the refugee camps and then also in the local host community. And we try to integrate very well the sexual and reproductive health component and the gender-based violence components of the project. প্রকল্পের আওতায় কক্সবাজারের সদরে একটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং উখিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়াতে 4টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল চলমান রয়েছে। এগুলোতে জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারী ও কিশোরীদের কেস ম্যানেজমেন্ট, বিশেষজ্ঞ রেফারেল এবং মনোসামাজিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো দেয়া হয়। এই কেন্দ্রগুলো থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ এবং গোপনীয়তার সাথে সেবা প্রদান করা হয়। এই কেন্দ্রগুলো থেকে সেবা নিয়েছেন ৫,০০০ জনেরও বেশি নারী এবং কিশোরী। কক্সবাজারের ৮ উপজেলার ৩৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে কেস ওয়ার্কাররা ১৪,০০০-এরও বেশি নারী এবং কিশোরীকে কেন্দ্রগুলোর কনফিডেন্সিয়াল কর্নার থেকে সেবা দিয়েছেন এবং মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন। তাছাড়া রোহিঙ্গা ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে উইমেন ফ্রেন্ডলি স্পেস বা নারী বান্ধব সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে। We've established 35 dedicated women-friendly spaces through this project. These are spaces where women can come for support and assistance, whether it's on sexual and reproductive health or gender-based violence or more generally. And we've established referrals so that when they need health responses to gender-based violence, they can get that referral through the women-friendly space. We've had over 700,000 women come and seek services through those women-friendly spaces during the period of this project. SRH এবং জিবিবি ইন্টিগ্রেশনের কাজটা আমরা অনেকদিন থেকেই করে আসছিলাম, কিন্তু এটার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টা সেটা আমাদের সফল হয়েছে হেলথ এবং জেন্ডার সাপোর্ট প্রজেক্টের মাধ্যমে। আপনারা জানেন যে জিবিবি একটা খুব সেন্সিটিভ একটা বিষয় এবং এটার সাথে এটা সার্ভিস নেওয়ার ব্যাপারে অনেক স্টিগমা এটার সাথে জড়িত। আমরা হেলথ ফ্যাসিলিটিগুলোকে এন্ট্রি পয়েন্ট হিসাবে নিয়েছি, সেফ এন্ট্রি হিসাবে নিয়েছি, যেখানে আমাদের জিবিবি সার্ভিসগুলো আমরা অ্যাভেলেবেল করেছি। আমরা প্রথম রিপোর্ট যখন হাতে পেয়েছি তখন থেকে আমাদের শেষ রিপোর্ট হাতে আসা পর্যন্ত আমরা অ্যানালিসিস করে দেখেছি আমাদের প্রায় 78% আমাদের জিবিবি সার্ভিস সিকিং বিহেভিয়ার বেড়েছে। গভর্নমেন্টের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে তাদের ম্যান পাওয়ার সেগুলোকে ইউজ করে তাদের ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে তাদের মাধ্যমে কিভাবে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় এবং সেভাবেই কাজটা হয়েছে, যার জন্য আমরা গভর্নমেন্টের ওনারশিপটাও আমরা পেয়েছি। এটা সত্যিই যে কোনো একটা প্রজেক্টের জন্য এটা খুবই জরুরি। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচিগুলো ৩,৩০,০০০-এরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। ৮০০টির অধিক টি স্টল মিটিং কর্মসূচির মাধ্যমে ১৮,০০০-এরও বেশি পুরুষ ও কিশোর আলোচনা করেছেন কিভাবে তারা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে পারেন। প্রায় ৬৫০টি পপুলার থিয়েটার শোগুলোর মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের সংবেদনশীল বার্তা ১,৭৮,০০০-এরও বেশি জনের কাছে পৌঁছেছে। এছাড়াও নারী ও কিশোরীদের নিয়ে গঠিত প্রায় ৩০০টি পল্লী সমাজ গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেছেন প্রায় ২,০০০ নারী ও কিশোরী সদস্য, যারা তাদের নিজ নিজ এলাকার কমিউনিটির ৫৬,০০০-এরও বেশি নারীর সাথে নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেছেন। এটা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংকের টুইন গোলস যেটা আমরা বলি ওটার সাথে একদমই খাপ খেয়ে যায়, কারণ অ্যাজ পার্ট অফ আওয়ার ম্যান্ডেট women's labor force participation, women's economic empowerment, addressing the most vulnerable, the poorest. This is basically our goal anyway, and that's exactly what we are trying to do. হেলথ ও জেন্ডার সাপোর্ট প্রকল্পটি হচ্ছে জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবাগুলোর একটি অভিনব সমন্বিত মডেল।
প্রকল্পের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি পৌঁছেছে ঘরে ঘরে এবং সেবাপ্রাপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে কক্সবাজারের সকল প্রান্তে, যাতে সেবাপ্রাপ্তির অধিকার থেকে কেউ বাদ না পড়েন।